জুলাই অভ্যুত্থানের ১ বছর পূর্ণ হচ্ছে এবং সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দল এই উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে। জামাতও এক্ষেত্রে ব্যতিক্রম নয়। দলটি ৩৬ দিনব্যাপী নানা রকম কর্মসূচি হাতে নিয়েছে এবং এর মধ্যে আগামী ১৯শে জুলাই ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে। আমরা যেটা জানি যে জুন মাসে এই মহাসমাবেশটি হওয়ার কথা ছিল, পরবর্তীতে সেটা স্থগিত করা হয় এবং এখন জুলাইতে অনুষ্ঠিত হবে। ৫ই আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশে জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমরা যেটা জানি যে এই সময়ে বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল ঢাকায় বড় বড় সমাবেশ করেছে এবং এইসব সমাবেশে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। কিন্তু জামাত ওই অর্থে ঢাকায় কোনো বড় রকম কর্মসূচি পালন করেনি, যে কারণে আগামী ১৯শে জুলাই মহাসমাবেশটি জামাত খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সেই মহাসমাবেশে তারা আশা করছেন যে কয়েক লাখ মানুষ জড়ো হবেন। এমনিতে বাংলাদেশে জামাতের সাংগঠনিক শক্তি খুবই বিস্তৃত এবং এটা ধারণা করা যায় যে সেদিন জামাত শিবিরের নেতাকর্মীরা সারা দেশ থেকেই এই সমাবেশে যোগ দিবেন এবং এটা এক ধরনের রাজপথে একটা বড় শোডাউন করবে জামাত, সেটা নিশ্চিত করেই বলা যায়। এবং জামাত যে এক ধরনের নির্বাচনী ক্যাম্পেইন শুরু করেছে, আমরা যেটা দেখছি যে সারা দেশে বিভিন্ন এলাকায় তারা প্রার্থী ঘোষণা করেছে, যদিও সেটা চূড়ান্ত নয়। প্রায় ৩০০টি আসনেই তাদের প্রার্থী তালিকা দেওয়া হয়েছে এবং প্রার্থীদের একটি বড় অংশ নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন। সেই প্রচারণার ক্ষেত্রে এই মহাসমাবেশ একটা বড় ধরনের বুস্ট আপ হিসেবে কাজ করবে। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যেটা দেখছি যে গত কয়েকদিন থেকে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মেরুকরণের চেষ্টা চলছে, যেক্ষেত্রে আসলে জামাত, ইসলামী আন্দোলন এবং এনসিপির নেতৃত্বে বেশ কিছু রাজনৈতিক দল একটা নির্বাচনী সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। সেই ক্ষেত্রে আমরা যেটা দেখি যে ২৮শে জুন ঢাকা ইসলামী আন্দোলনের যে মহাসমাবেশ হয়, সেখানে জামাত, এনসিপি, নাগরিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা যোগ দেন এবং সেখানে তারা বক্তব্য রাখেন। জামাতের মহাসমাবেশেও হয়তো এমন একটা চিত্র দেখা যেতে পারে এবং বাংলাদেশের রাজনীতিতে যে একটা নতুন মেরুকরণের চেষ্টা চলছে, সেটার একটা নতুন রূপ সেখানে দেখা যেতে পারে। সব মিলে আমরা যেটা দেখি যে জামাত সাংগঠনিকভাবে বাংলাদেশে সবসময় একটা শক্তিশালী রাজনৈতিক দল, কিন্তু ভোটের রাজনীতিতে জামাত সবসময় সেইভাবে ভালো করেছে সেটা বলা যায় না। কিন্তু এবার আমরা যেটা দেখছি পরিবর্তিত পরিস্থিতিতে জামাত তার সর্বশক্তি নিয়োগ করেছে নির্বাচনী রাজনীতিতে। দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের যেমনটা বলছিলেন যে এটা জামাতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। সেই গুরুত্বপূর্ণ নির্বাচন যখন কয়েক মাস দূরে, তখন ঢাকায় জামাতের যে একটি বড় শোডাউন, সেটা তাদের ভোটের রাজনীতি এবং রাজনীতির যে আগামী দিনের সমীকরণ, দুটো ক্ষেত্রেই সম্ভবত খুবই তাৎপর্যপূর্ণ এবং এটা নিশ্চিত করেই বলা যায় যে জামাত মাঠের একটা বড় ধরনের শক্তি দেখানোর চেষ্টা করবে।